আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা উপকরণ ও পবিত্র কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মৌলানা আমিনুল ইসলাম সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বড়লেখা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব এমাদুল ইসলাম সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ ও শিক্ষক জনাব ফয়সল আহমদ সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ পাতারি গানকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার জনাব অধ্যাপক আব্দুল মহিমিন সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ডাক্তার কামাল উদ্দিন সাহেব। আজকের এই কোরআন বিতরণ অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ মুফতি জাওয়াল হক সাহেব। উপস্থিত কোটাউড়া বাজারের কোটাউড়া নুরানি মাদ্রাসার সম্মানিত সভাপতি নুরুদ্দিন সাহেব। উপস্থিত কোটাউড়া নুরানি মাদ্রাসার সম্মানিত মুফতামিম মৌলানা আবু সুফিয়ান সাহেব। আজকের এই কোরআন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি ফৈজুল আহমদ সাহেব। সম্মানিত উপস্থিতি, আজকের এই শিক্ষা উপকরণ বিতরণে পবিত্র কোরআন বিতরণ অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত থেকে শুরু হবে। পবিত্র কোরআন তেলাওয়াত করবেন কোটাউড়া নুরানি মাদ্রাসার শিক্ষার্থী ফারিয়া আক্তার মিনহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাউলা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনলাম কোটাউড়া নুরানি মাদ্রাসার শিক্ষার্থী ফারিয়া জান্নাত মিনহা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু বক্তব্য নিয়ে আসছেন কোটাউড়া নুরানি মাদ্রাসার মুফতামিম মৌলানা আবু সুফিয়ান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বড়লেখা থানার দায়িত্বশীল বৃন্দ এবং বড়লেখা এবং জুড়ির সম্ভাব্য এমপি চেয়ারম্যান এমপি পদপ্রার্থী জনাব আমিনুল ইসলাম সাহেব। আসলে বক্তব্য দেওয়ার কোনো কিছু নাই, কারণ আমার কোয়া হয়েছে যে কিছু কোরআন শরীফ কিছু বিতরণ করা হইব। তো এর পাখে দিয়া কোরআন শরীফ তো বিতরণ করা হইব, এর পাখে দিয়ে আমি দুই একটা কথা না বললে না হবে। আমার সামনে যে সমস্ত কচি কচি বাচ্চারা বাত আছেন এরা বুঝতে না কথাগুলা, যে সমস্ত আমার মুসল্লিয়ানে কেরাম এবং দায়িত্বশীল বৃন্দ যারা আছেন, আসলে অতীতে যে দেশের যে পরিস্থিতি যে অবস্থায় গেছে আমরা খুব একটা কষ্টকর বিষয়।
আমরা দেশটার অস্তিত্ব নাই এবারে। তো বর্তমান কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠান তার মানে হইল গিয়া এর মাধ্যমে কিছু যে আমরা বললেন এবং শহীদ আমার আমিনুল ভাই যেই দিনতে যে উদ্দেশ্যে খাড়া হইবা ইনশাল্লাহ। আমরা চাই যে এই দেশের ভিতরে ইসলামী রাষ্ট্র কায়েম, আমরা চাই না আমরা সবে চাই। তো এই হিসাবে আমরা এই দেশের ভিতরে যত উলামায়ে কেরাম আছেন সব গণনা সমস্ত উলামায়ে কেরাম এক হইয়া যদি আমরা নির্বাচন দেওয়া হয় ইনশাআল্লাহ এই বাংলাদেশের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। এই হিসাবে আমার আমিনুল ভাই আসলে আমি যে কমির এখন আলেম, আপনি যে জামাত ইসলামের এখন আমের, এটা আমার ভিতরে তখনও আসেনি, এখনো নাই ইনশাআল্লাহ। তো আমরা চাই যে আমরা এখনো যদি মানে সুন্দরভাবে চলাফেরা করিয়া ওলাখান সবসময় থাকতাম। আর এই বড়লেখা এবং জুরির ভিতরে আমরা আলিম চাই না আমরা আলিম চাই, মানে এরা যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতার মধ্যে যাইতে পারে আজকে আমরা বাচ্চাদের সুন্দরভাবে লেখাপড়া করতে পারবো। আমরা বাচ্চাদের লেখাপড়া করতে হইলে মানে কেউ বাধার সম্মুখীন হওয়া লাগতো না। হিসাবে বিগত যে আমরা যদিও আমরা এই মাদ্রাসাগুলোর বিভিন্ন মাদ্রাসার লেখাপড়া হয়েছে খুব কষ্টের মাধ্যমে হয়েছে না হয়েছে না। বহু উলামায়ে কেরাম বলতে জেল জুলুম খাটিছ ভাই, আমরা জেলও গেছি না, জেলও যারা গেছে এরা বুঝছে একটু কষ্ট এরা জেল খাটিছে, বুঝছো। তো এইগুলা মানে এরা যদি দেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে হয় তাহলে আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা আলিম তাদেরকে আমরা সংসদে দেখতাম চাই না। আমরা বললে আমরা চাই এই দেশটা কি যে ইসলামের মধ্যে থেকে আমার যে আমিনুল ভাই যদি দেওয়া হয় ইনশাল্লাহ, আর উনি যদি খারাপ যদি হয় ইনশাল্লাহ, আমার তো ভোট নাই মানে বললে আমার তো ভোট খুলে উঠায় ইনশাল্লাহ। আমরা যারা আমার সভাপতি সাহেব আছেন, আমার ভাই আছেন, ইনশাল্লাহ আমরা দিতাম তো ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ সবাই দিতাম। আর কোরআনের আলো সারা বাংলাদেশের সব আমরা চাই না মাদ্রাসা উন্মুক্ত ভাবে যাতে কুলিয়া পড়া হইতে পারে, আমরা চাই না। যে সমস্ত বাইয়াতের মাধ্যমে কোরআন বিতরণ করা হোক, আল্লাহ তাআলা কান্দান জিন্দা মুদা সবরে মাফ করিয়ে দেব, আমিন। আমিন। মনের আশা, দিলের আশা আল্লাহ তাআলা পুরা করিয়ে দেব, আমিন। আমিন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভিউয়ার্স, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম কুটাউড়া নুরানি মাদ্রাসার মুফতামিম মাওলানা আবু সুফিয়ান ভাইয়ের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কুটাউড়া বাজারের সমাজসেবক প্রিয় ভাই আব্দুল নূর সাহেব, প্রিয় ভাই আলী হোসেন সাহেব। আমার জীবনে কোনোদিন বক্তব্য দিই আমি দিচ্ছি না, অথবা দিই নাই। আর আজকে আমার আজকে আমার ডাক্তার সাহেব আমার আমার হেমাত ভাই ভাইয়া, এরপরে আমার কৃষক ভাইয়া, আমি সাথে সাথে আমার অভিযোগে আমি যোগাযোগ করছি যে আমার মাদ্রাসার ছাত্র অনেক আমরা বলি পেলাম না। আর এখন যদি লোয়ার মতো ক্ষমতা নেইলেও মানুষ আছে, এরপরে যারগুলার নাম লিস্ট গুলা করিয়া দিও। আর এমপি সাহেব ভাইরা অবশ্যই এমপি সাহেবের মাধ্যমে এখানে আমার হেমাত ভাই আছেন আর আমার অতিথি সকল আছেন, এরার মাধ্যমে এখানে বিতরণ করা হইবে। অথবা বিশেষ করে আমার মানে কইতাম চাই আর ওখানে বিগত 6 বছর 6.5 বছরে আমরা এই মাদ্রাসাটা শুধু একটা পঞ্চায়েতে শুধু কারণে এই কতটুকু আমরা পৌঁছতে পারছি। আর আশা ইনশাল্লাহ এতটুকু গর্ব করি যে আমার এলাকার মা বোন হলে যে অবস্থাতে মানে আমরা ইতিহাস সাহায্য করা বাইরে থেকেও মানুষের বিদেশি হলেও যার সাহায্য করা, যার কারণে আমরা অতটুকু পৌঁছতাম পারছি। আর আমার এমপি সাহেব আইলে আমার বিশেষ আমার হেমাত ভাই গেছে, আমার অতিথি হলো গেছে, আমার বিশেষ অনুরোধ যে আমার এখানে সামনে দিয়ে আমরা একটা কাজ আছে, মানে ছাত্র থাকার মতো মানে পরিস্থিতি নাই। আর এখনো দল ক্ষমতা না বিদে আমরা মনোরোধ জোর করতে পারি না। আমরা সাহিত্য মতো যতটুকু সম্ভব আমরা মানে একটু সহযোগিতা করলে আমরা বড় খুশি নিতাম। আর ইনশাল্লাহ আগামীতে আমরা আমার বিশাল মতো মানুষ আমরা সংসদে দেখতাম চাই, এটুকু আমার অনুরোধ। এখন
ওদের হয়তো ভুল হইতে পারে আমার আলহামদুলিল্লাহ আমরা আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কথা শোনার সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কুটাউড়া নুরানি মাদ্রাসা মসজিদের সভাপতি জনাব কোরআন মধুর বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এই ভাই দিকে নিয়ে আইছেন কোরআন বিতরণ অনুষ্ঠান করে আপনাদের কোরআন শরীফ দেওয়ার লাগবে, তাই বলি আমি তারা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আমরা তো অতীতে যে অবস্থা যে পরিস্থিতিতে আমরা গেছি, আমরা চেষ্টা চলছে, আমরা খুব দুঃখের সাথে বলতে হবে। আর আগামীতে আমার যে ভাই এখন আরো আমি আমরা তাদের সহযোগিতা করতাম। আর আমরা আরো অসহায় গৃহ মানুষ আমরা লাগলেও আমরা সহযোগিতা করা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আমরা কত সুন্দর কথা শুনলাম কেবাদুল সাহেবের কাছে। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কাঞ্চনপুর শিক্ষা জনকল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি কেবাই সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব কামাল আহমদ সাহেব উপস্থিত, আর এখানে আমি বক্তব্য দেওয়ার মতো কিছু না, এখানে বড় বড় প্রতিনিধিরা আছেন, সেদিন বক্তব্য দিবা ইনশাআল্লাহ আপনি সব কইয়া দেবেন আপনারা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসছেন কাঞ্চনপুর শিক্ষা জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ মুফতি মোহাম্মদ জাহলক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ ইলমে ওয়াহিদ নির্বেদাল জ্ঞান আহরণ এবং বিতরণ কেন্দ্র কুটাউড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা আবু সুফিয়ান সাহেব এবং পত্র মাদ্রাসা এবং মসজিদের সম্মানিত সভাপতি জনাব আব্দুল নূর সাহেব, জনাব আলী হোসেন ভাই এবং আজকের এই অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি আমাদের বড়লেখার গর্ব জনাব ডাক্তার কামাল উদ্দিন ভাই এবং আমাদের তালিমপুর ইউনিয়নের সুনামধন্য সেক্রেটারি জনাব আব্দুল বাসিদ ভাই এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবেন। আগামী দিনের একামতের দিনের আন্দোলনে যিনি ত্যাগ প্রতিজ্ঞা এবং বিভিন্ন অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ বড়লেখা এবং জুড়ি উপজেলার আগামী দিনের খাদিম হিসাবে যিনি মৌলভীবাজার 1 আসন থেকে জনগণের খাদিম হিসাবে কাজ করে যাবেন আজকের প্রধান অতিথি জননন্দিত জননেতা হযরত মাওলানা আলহাজ আমিনুল ইসলাম সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত হবেন
বড়লেখা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, জননেতা, জননন্দিত নেতা জনাব এমাদুল ইসলাম সাহেব, এবং আমাদের সামনে উপস্থিত হবেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক জনাব ফয়সাল আহমদ সাহেব, এবং আমাদের সামনে উপস্থিত হবেন হলদিপার দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট জনাব আব্দুল বাসিত সাহেব। আমাদের সামনে উপস্থিত হবেন বড়লেখা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমার পত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা। আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের এলাকার মানুষের সাথে যে আমি যে সময়টুকু দিতে পারতেছি একটা কোরআনে কারিমের বিতরণের মাধ্যমে, এই জন্য মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ। আমি যেহেতু আপনাদের এলাকারই সন্তান, আমার বাড়ি হলো কাঞ্চনপুর, তাহলে এই 7 নং তালিমপুর ইউনিয়নের আমি একজন নাগরিক। যদিও আমার লেখাপড়া ছোটবেলা থেকে ঢাকায় ছিল, এরপরে লন্ডন, এরপরে কর্মস্থল হিসাবে সিলেটে প্রায় 11 বছর একটি আলিম মাদ্রাসার অধ্যক্ষ ছিলাম। এখন বড়লেখাবাসীর প্রাণের দাবি হিসাবে সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে বর্তমানে কাজ করে যাচ্ছি। তারই সাথে সাংগঠনিক কাজ সহ সকল উলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ করে আগামী দিনের ইসলামের বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বপ্ন দেখতেছি, প্রত্যয় ভিতরে আছে, এবং এই জনকল্যাণমূলক, মানব কল্যাণমূলক কাজ, এটাও যে ইবাদতের অংশ। এই হিসাবে আমার ফাউন্ডেশনের আজকে সেক্রেটারি সাহেব এসেছেন জনাব আলালউদ্দিন দুলাল ভাই, এবং আমি এটার চেয়ারম্যান হিসাবে এটার আলোকে আমরা 2013 সাল থেকে সওয়াবের নিয়তে আমরা বিভিন্ন উপকরণ, শিক্ষা উপকরণ, কোরআনে কারীম এবং বন্যার্ত মানুষদেরকে ত্রাণ সামগ্রী সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমরা 2013 সাল থেকে আজ অবধি আসি। তো যেহেতু আমি যখন সিলেটে ছিলাম, আমাদের এই ফাউন্ডেশনের কার্যক্রম বেশিরভাগই আমাদের উপরে কার্যক্রমটা পরিচালিত হয়েছে, কিন্তু আমাদের হাকালুকি এলাকায় এই ফাউন্ডেশনের কার্যক্রম ব্যাপক প্রচার এবং প্রসার এবং ব্যাপকভাবে কাজ করার উদ্যোগ পূর্বে ছিল না। এখন থেকে ইনশাআল্লাহ আমরা মনস্থ করেছি, আমরা সবাই হলাম এই তালিমপুর ইউনিয়নের বাসিন্দা। সুতরাং পুরা তালিমপুর ইউনিয়নের, এবং শুধু তালিমপুর ইউনিয়ন না, পুরা বড়লেখা উপজেলা ইনশাআল্লাহ কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন এই সমাজ কল্যাণমূলক কাজে, জনকল্যাণমূলক কাজে এবং শিক্ষার কাজে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের দোয়া চাই, আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আমরা ইনশাআল্লাহ আগেই বলেছি যে 2024 সালে যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশেও আমরা দাঁড়িয়েছি। প্রায় 1,76,000 টাকার মতো এই ফাউন্ডেশন থেকে ব্যক্তিগতভাবেই আমরা ব্যয় করেছি। এবং আজকে আমি যে কথাটি বলতে চাই যে আমরা যে এই ব্যানার নিয়ে এসেছি, এই ব্যানারের উদ্দেশ্য নয় যে আগামীতে চেয়ারম্যান হব, মেম্বার হব, এমপি হব, এগুলো আমাদের মাকসাদ না। যেহেতু এই ফাউন্ডেশনের চেয়ারম্যান আমি, আমারও কোনো মাকসাদ না। তবে হ্যাঁ, আমরা যে দল করি, আমাদের জীবনের সবকিছু আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য।
আমাদের দল যদি যে কোনো ভাইয়ের ব্যাপারে, আমার ব্যাপারে না, যে কোনো ভাইয়ের ব্যাপারে যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আপনি এমপিতে দাঁড়াতে হবে, তিনি দাঁড়াতে বাধ্য। আপনি চেয়ারম্যানিতে দাঁড়াতে হবে, তিনি দাঁড়াতে বাধ্য। কিন্তু আমাদের ইসলামী যত দলগুলো আছে, এই দলগুলোতে এই সুযোগ নাই যে আমাকে চেয়ারম্যান দিতে হবে, আমাকে মেম্বার দিতে হবে, আমাকে এমপি দিতে হবে, আমাকে উপজেলা চেয়ারম্যান দিতে হবে। ইসলামিক কোন দলের মধ্যে এই সিস্টেম চালু নাই। প্রত্যেক দলের মাজলিসে শুরা আছে, শুরাতে যাকে মনোনয়ন করা হবে তিনি এই জাতির খেদমতে আসতে পারবেন, নতুবা নিজে বলে আসার কোন সুযোগ নেই। এই জন্য আমি বলতেছি যে হয়তো আপনারা বলতে পারেন যে আগামীতে মনে হয় মুফতি সাহেব চেয়ারম্যানিতে দাঁড়াবেন, এই জন্য একটু কোরআন বিতরণ করতেছেন, জনকল্যাণমূলক কাজ করতেছেন। কারণ আগামীতে দাঁড়াতে পারবো কিনা এই সিদ্ধান্ত তো আমার হাতে নাই, এই সিদ্ধান্ত তো সংগঠনের হাতে। সুতরাং আগামীতে যদি সংগঠন এবং তালিমপুর ইউনিয়নবাসী যদি আপনারা চান তাহলে আপনাদের কাছে আসবো, কিন্তু সংগঠন চায় না, তালিমপুর ইউনিয়নবাসী চায় না, আপনাদের কাছে চেয়ারম্যান হিসাবে আসার কোন অধিকার আমার নেই। সুতরাং 2013 সাল থেকে, এর আগে থেকে 2008 সাল থেকে আমরা কাজ করে আসতেছি। মাঝখানে উচ্চশিক্ষা অর্জনের জন্য আমি লন্ডনে চলে যাই, তখন কাজটি স্থগিত হয়ে যায়। যখন আমি 2013 সালে আবার লন্ডন থেকে ফিরে আসি, তখন থেকে কার্যক্রম আজ অবধি করতেছি। তখন কি আমার উদ্দেশ্য ছিল যে আমি চেয়ারম্যান হব? এগুলো তো কোনোদিন কল্পনাই করিনি, এখনই কল্পনা নাই। এক কথা, আমি শুধুমাত্র একটা ইসলামী আন্দোলনকে বলছি না, সব ইসলামী আন্দোলনের মধ্যে সূরা আছে। এই সূরায় যাকে মনোনয়ন করা হবে যে কোনো পদে তিনি হতে পারবেন। এই যে আমাদের আজকের প্রধান অতিথি মাওলানা আমিনুল ইসলাম ভাই, উনি কিন্তু নিজে বলেন নাই যে আমাকে বড় লেখার এমপি দিতে হবে, উনি বলেন নাই। সংগঠন, কেন্দ্রীয় সংগঠন মনে করেছে যে আমিনুল ইসলাম ভাইকে আগামী দিনের কোরআনের বাংলাদেশ, সুন্নাহর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গঠন করতে হলে আমিনুল ভাইয়ের দ্বারা সম্ভব। এই জন্য সংগঠন ওনাকে মনোনয়ন করেছে, তাই উনি এসেছেন। তাহলে আমি যে কথাটা আপনাদের কাছে বুঝাইতে পারতেছি যে ইসলামী দলে নিজেকে পদবি চেয়ে আসার কোন সুযোগই নাই। তাহলে আজকে যে শুধু এখানে আপনারা নাম দেখতেছেন আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, এটা শুধু ব্যানার মাত্র যে আমরা উপস্থিত হয়েছি এই কারণে। কিন্তু আমরা কোরআনে কারীম, আল্লাহর এই কালাম আপনাদেরকে বিতরণ করছি, আপনাদেরকে দিচ্ছি, এটার মাকসাদ সওয়াবের উদ্দেশ্যে, রাদাল্লাহ, রাদার রব, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটা দিয়ে আমরা মেম্বারি, চেয়ারম্যানি এবং এমপি এগুলোর জন্য আমরা আসিনি। এই জন্য আমাদের সকল কাজকর্ম যদি আল্লাহর জন্য হয়, এটার মধ্যে সওয়াব আছে। জনকল্যাণমূলক কাজ, এটাও ইবাদতের অংশ। এই জন্য আসুন, আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি, ইনশাআল্লাহ আগামী দিনে শুধু আল্লাহর কালাম, এটা হলো কি সম্মানিত কিতাব। আমার এই ফাউন্ডেশনের নাম কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের অধীনে অনেক দরিদ্র ছাত্রছাত্রীদের গাইড দিয়েছি আমরা, অনেক দরিদ্র ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ফিস দিয়েছি, অনেক দরিদ্র ছাত্রদের বই কিনে দিয়েছি। এক কথা, যেহেতু এই ফাউন্ডেশনের নাম শিক্ষা, কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন, সুতরাং এটা শিক্ষার যত কাজ আছে, দরিদ্র, অসহায়, বঞ্চিত অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করতে পারে না, তাদের পাশে আমরা 2013 সাল থেকে দাঁড়িয়েছি, আজ অবধি দাঁড়াচ্ছি। আল্লাহ তৌফিক দিলে ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন আমি জীবিত আছি ইনশাআল্লাহ এই সওয়াবের কাজে আমি নিজেকে সম্পৃক্ত রাখবো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো আমাদের এই ফাউন্ডেশনের নাম কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন। জনকল্যাণ ফাউন্ডেশন আপনারা জানেন, এই ফাউন্ডেশনের অধীনে আমরা 2013 সাল থেকে আজ অবধি আলহামদুলিল্লাহ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি, দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি, পঙ্গু মানুষের পাশে দাঁড়িয়েছি। এগুলো কি দেখানোর জন্য? অবশ্য না।
এগুলো সব কিছু হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে আমার এই কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন এটা শুধু ব্যক্তিগত নিজেকে উপস্থাপন করার এই ফাউন্ডেশন না, এই ফাউন্ডেশনের অনেক সদস্য বিন্দু আছেন, এই ফাউন্ডেশন পরিচালনার অনেক দায়িত্বশীল বিন্দু আছেন। 5 বছর পর পর আমাদের এটা কমিটি হয়। এই 5 বছর পর যদি আমাকে আমার কমিটির সদস্যবৃন্দ যদি সভাপতি পদ থেকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেন, আমার কিছু করার নেই। সুতরাং এটা হলো শুধুমাত্র একক ব্যক্তিগত কোনো ফাউন্ডেশন নয়, এটা হলো আমাদের সবার ফাউন্ডেশন। এই জন্য আমি আজকের এই অনুষ্ঠান থেকে স্মরণ করব আমার অনেক আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা প্রবাসে। আমি বিভিন্ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যখনই বলি ইনশাআল্লাহ ওনারা ডোনেশন করেন। আমাদের সম্মানিত সেক্রেটারি আলালউদ্দিন দুলাল ভাই, আমার ছোট ভাই, উনিও যখনই যেটা আমরা বলি উনিও অর্থনৈতিক ভাবে সাপোর্ট করেন। এবং আমাদের প্রবাসের বিভিন্ন আত্মীয়স্বজন আমাদের ইউরোপে আছেন, মধ্যপ্রাচ্যে আছেন, লন্ডন, আমেরিকা, কানাডায় আমাদের আত্মীয়স্বজন আছেন। আমরা যখনই বলি এই যে ফ্রান্সে, এরপরে ইটালি, এক কথা ইউরোপ এবং মধ্যপ্রাচ্য অনেক আত্মীয়স্বজন আমাদের আছেন, আমাদের ফ্যামিলিগত আছেন, গোষ্ঠীগত আছেন, এলাকাগত আছেন। এই জন্য আমরা যখনই ওনাদেরকে বলি ওনারা আমাদেরকে বিশ্বাস করেন, ভালোবাসেন, মহব্বত করেন। এই জন্য আমাদের মাধ্যমে টাকা দিলে বা অর্থ দিলে জনগণের কাছে, দুস্থ দরিদ্র মানুষের কাছে, প্রাপ্য মানুষের কাছে যে পৌঁছবে, এই বিশ্বাস, এই প্রত্যয় নিয়ে আমাদের কাছে দেন। আমরাও ইনশাআল্লাহ ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি আমরা এগুলো রক্ষা করেই আমরা এগুলো দেই। তো আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আসন্ন মাহে রমজানুল কারীম, সামনে রমজান, ঠিক না? আমাদের বাংলাদেশে আজকেই আমরা তারাবির নামাজ পড়বো ইনশাআল্লাহ। আজকেই আমরা কি করব? তারাবির নামাজ পড়বো। আগামী কাল থেকে আমাদের পয়লা রমজান হবে। তো এই জন্য এই রমজানুল কারীমকে উপলক্ষ করে আমরা মনস্থ করেছি যে এটা হলো কোরআন নাজিলের মাস। রমজান মাস কিসের মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা রমজান মাস। এই মাসে আল্লাহ কি নাজিল করছেন? কোরআন নাজিল করছেন। কোন দিবসে? কোন রাতে? লাইলাতুল কদরে। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ কোরআন নাজিল করেন। ঠিক আছে? সুতরাং আমরা এই কোরআন নাজিলের মাসে কোরআন যাতে বেশি বেশি পড়ি, কোরআন অনুযায়ী আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু কোরআন সুন্নাহর আলোকে যাতে আমরা গঠন করতে পারি, এই জন্য আমাদের এই কোরআন দেয়া, এই কোরআন বিতরণ করা। বুঝে আসছে? এই জন্য আপনাদেরকে কোরআন দেওয়া হবে। এই রমজানুল কারীমে কোরআন পড়বেন তো? প্রত্যেকের আব্বু আম্মুকে কোরআন নিয়ে দিবা ইনশাআল্লাহ। ঠিক আছে নি? ইনশাআল্লাহ। তোমাদের আব্বু আম্মুকে আনি নাই এখানে, তোমরা এই কোরআনে কারীম তোমাদের আব্বু আম্মুকে হাতিয়া দিবা যে আপনারা পড়েন, আমরাও পড়ি, সবাই পড়ি। এই কোরআন পড়ি, কোরআন অনুযায়ী সমাজ গড়ি, তাহলে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। এই জন্য আসুন আমরা আসন্ন মাহে রমজানুল কারীমকে আমরা আগে থেকে স্বাগতম জানিয়ে আসতেছি, ঠিক না? আমরা এই রজব মাস থেকে কোরআনে কারীমকে গ্রেডিং দিচ্ছি, স্বাগতম জানাচ্ছি দোয়ার মাধ্যমে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা 2 মাস আগ থেকেই রমজানকে পাওয়ার জন্য, রমজান মাসের রহমত, বারাকাত, মাগফিরাত, নাজাত এগুলো আমরা যাতে পাই, এই জন্য 2 মাস আগ থেকে রমজানকে বলতেছি যে আসো রমাদান, আসো রমাদান, সাক্ষাৎ করতে চাই, গুনাহ মাফ করাতে চাই, আল্লাহর অজস্র অসংখ্য রহমত বরকত পেতে চাই। এইগুলো আমরা বলে বলে আসতেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের স্বপ্ন পূর্ণ হবে, বলো ইনশাআল্লাহ। আজকে আমরা তারাবির নামাজ পড়ার মাধ্যমে রমজানুল কারীমের
সাক্ষাৎ আমরা পাবো ইনশাআল্লাহ। 2 মাস থেকে এই রমজানুল কারীমের সাক্ষাৎ পাওয়ার জন্য দোয়া করে আসছি। এই জন্য সবাই পারো তো এই দোয়াটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আলহামদুলিল্লাহ। কুটাউড়া নুরানিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীরা আল্লাহর রহমতে জিনিয়াস, ব্রিলিয়ান্ট, মেধাবী বোঝা গেছে। তো ইনশাআল্লাহ আমরা এই কোরআন পড়বো, সবাই বলো কোরআন পড়বো, কোরআন অনুযায়ী আমল করব, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ চাই, ইসলামের বাংলাদেশ চাই, নবীর উত্তরসূরি উলামায়ে কেরামের নেতৃত্বের বাংলাদেশ চাই। ঠিক আছে নি? চাওনি? আগামী দিনের বাংলাদেশ নাইবে নবী উলামায়ে কেরামদের নেতৃত্বের বাংলাদেশ চাই কি চাই না? এই জন্য দল মত নির্বিশেষে, দল যার যার, মাসলাক যার যার, ইসলাম সবার, কোরআন সবার, রাসূল সবার, আল্লাহ সবার। ঠিক আছে নি? এজন্য মৌলিক বিষয় আমাদের কোনো মত পার্থক্য নাই। নওয়াফিল নিয়ে, মুস্তাহাব কাজ নিয়ে আমাদের মধ্যে ইখতিলাফ থাকলেও মৌলিক ফরজ ওয়াজিব নিয়ে কোনো ইখতিলাফ নাই। সুতরাং ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে বলেন। কোরআনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও আর বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হইও না। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ বিনির্মাণে আমরা দলমত নির্বিশেষে সব ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের মাওলানা আমিনুল ইসলাম ভাই, উনি হলেন একজন আলেম, উনি হলেন জেনারেল শিক্ষিত, উনি হলেন ব্যবসায়ী, উনার অনেক গুণ আছে, অনেক প্রতিষ্ঠানের রূপকার, উনি অনেক প্রতিষ্ঠান ঢাকায় গঠন করেছেন। সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার উনি সভাপতি, উনি ঢাকায় বড় বড় প্রতিষ্ঠান উনি মেকিং করেছেন, উনি গঠন করেছেন। সুতরাং এই মাওলানা আমিনুল ইসলাম ভাই উনি অল এক্সপার্ট, মানে অলরাউন্ডার যাকে বলা হয়। সব থেকে দিনী জ্ঞান আছে, দুনিয়ার জ্ঞান আছে। এই জন্য ইনশাআল্লাহ আমাদের আজকের প্রধান অতিথি মাওলানা আমিনুল ইসলাম ভাইকে যদি আগামী দিনে এই বড়লেখা উপজেলা এবং জুড়ি উপজেলার যদি খাদিম হিসাবে, কান্ডার হিসাবে যদি আমরা জাতীয় সংসদে পাঠাতে পারি, আমাদের বিশ্বাস যে উনার যোগ্যতাকে কাজে লাগিয়ে উনি ইনশাআল্লাহ আমাদের খেদমত করতে পারবে। এই জন্য ভোট হলো এটা একটা আমানত, এটা আমরা যত উপযুক্ত স্থানে আমরা দিতে হবে। এই জন্য আগেই বলেছি যে আজকে এই কোরআন বিতরণের কেন্দ্র, আপনারা এটা মনে করবেন না যে আমরা আমিনুল ইসলাম ভাইকে সহ করতে আসছি। জি না, আমিনুল ইসলাম ভাই বলেন নাই। আমিনুল ইসলাম ভাইকে আমরা দাওয়াত দিয়েছি, ফাউন্ডেশন দাওয়াত দিয়েছে, কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন আমিনুল ইসলাম ভাইকে দাওয়াত দিয়েছে। এই জন্য তিনি আসতেছেন, তিনি ভোট চাওয়ার জন্য আসতেছেন না। কিন্তু আমাদের বিবেকে কি বলে, উনি তো উপস্থিতি নাই, আসতেছেন। উনি থাকলে হয়তো অনেক কথা বলতে পারতাম না, উনি না থাকার কারণে উনার ব্যাপারে বেশি কথা বলতে পারতেছি। তাহলে মাওলানা আমিনুল ইসলাম সাহেব শুধুমাত্র যে উনি মাওলানা এতটুকু সীমাবদ্ধ না, দুনিয়ার জ্ঞান আছে না নাই? উনার আমার এরপরে উনার নিজস্ব ফাউন্ডেশন আছে। উনার আব্বা ছিলেন চেয়ারম্যান, সুজানগর ইউনিয়নের একজন আল্লাহওয়ালা চেয়ারম্যান ছিলেন উনার আব্বা, আলহাজ আব্দুল হাকিম সাহেব। উনার নামেও ফাউন্ডেশন আছে। আপনারা জানেন আমাদের আজকের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আমিনুল ইসলাম ভাইয়ের ফ্যামিলির বেশিরভাগই বাহিরে, ইউরোপে, আমেরিকায় বেশিরভাগই। কিন্তু উনি ইসলামী আন্দোলন করার কারণে উনি দেশে আছেন, উনি কোন জায়গায় যান নাই। তাহলে উনি বাংলাদেশের মানুষকে, বড়লেখা উপজেলা, জুড়ি উপজেলাকে ভালোবেসেছেন, বাংলাদেশকে ভালোবাসতেছেন। বাংলাদেশে ইসলামের আলো প্রস্ফুটিত হোক এবং একামতের দ্বীনের আন্দোলন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের এই আন্দোলন যাতে সম্প্রসারণ হয়, উনি
মহব্বত করতেছেন, ভালোবাসতেছেন, এই জন্য উনি প্রবাসে যান নাই, উনি বাংলাদেশেই আছেন। এই জন্য এই ধরনের বাংলাদেশ প্রেমী, দিন প্রেমী, ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, সুন্নাহ প্রেমী এই ধরনের মানুষকে যদি আমরা সংসদে পাঠাইতে পারি, আমাদের লাভ হবে না ক্ষতি হবে? আমাদের লাভে আমরা দিতে হবে, উনার লাভে নয়। আমরা এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রাইম মিনিস্টার বলেন, রাষ্ট্রপতি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, আমরা যোগ্য মানুষকে, আমাদের জন্যই আমরা যোগ্য মানুষকে সিলেক্ট করে আমরা যথা উপযুক্ত স্থানে পাঠাতে হবে আমাদের প্রয়োজনে। অতএব এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এসেছো, আমরা জানি যে কওমি মাদ্রাসাগুলো বিশেষ করে রমজানুল কারীমের আগে পরীক্ষা চলে, রমজানুল কারীমে বন্ধ থাকে এবং রমজানুল কারীমের পর শাওয়াল মাস থেকে ক্লাস শুরু হয়। এই জন্য মাদ্রাসা বন্ধ থাকাকালীন সত্ত্বেও এখানে 350 ছাত্র মাহতামিম সাহেব বলেছেন, কিন্তু অলরেডি এখানে 150 তোমরা চলে এসেছো। এই যে বন্ধের মাঝে তোমরা তোমাদের মাহতামিম হুজুরের নেতৃত্বে ওনার ডাকে যে তোমরা সাড়া দিয়েছো, আসলেই আমরা খুবই কৃতজ্ঞ, আল্লাহর কাছেও কৃতজ্ঞ এবং তোমাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তোমরা এই বন্ধের মাঝেও তোমরা আমাদের ডাকে সাড়া দিয়েছো। আমাদের আজকের প্রধান অতিথি আল্লাহ হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেবকে সম্মান প্রদর্শনের জন্য এবং আমাদের বড়লেখা উপজেলার গর্ব জনাব এমাদুল ইসলাম সাহেব সহ নেতৃবৃন্দের সম্মানে যে আপনারা এসেছেন, এই জন্য আপনাদেরকে কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। এবং আমাদের ইনশাআল্লাহ আমার ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন ভাই উনি গুরুত্বপূর্ণ কথা বলবেন, এই জন্য আমি আর দীর্ঘায়িত করছি না। এরপরেও আমি অনেক লম্বা কথা বলেছি, যদি আমাদের প্রধান অতিথি চলে আসতেন হয়তো এত লম্বা কথা বলার সুযোগ থাকতো না। তবে আমার সর্বশেষ মেসেজ হলো যে আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ চাই? ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ যদি চাই, কোরআনের বাংলাদেশ চাই, সুন্নাহর বাংলাদেশ চাই, তাহলে কোরআনওয়ালা, সুন্নাহওয়ালা এই ধরনের মানুষ চেয়ারম্যানি, মেম্বারি, উপজেলা এবং পার্লামেন্ট, সংসদ যেখানে যাকে দেওয়া হবে আমরা সবাইকে সমর্থন করবো তো ইনশাআল্লাহ। এই জন্য আসুন আজকে আমরা এই প্রোগ্রামে যে সময়টুকু দিয়েছি এবং আজকে যে সবচাইতে শ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন, হেদায়েতের গ্রন্থ আল কোরআন, এই যে বিতরণ কাজে আসন্ন মাহে রমজানকে কেন্দ্র করে আমরা এই যে কার্যক্রম পরিচালনা করতে পেরেছি, আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য এবং পূর্ণাঙ্গ প্রতিদান এবং পরকালের নাজাতের জন্য কবুল আর মঞ্জুর করে আমরা পড়ি আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সবাই কষ্ট করে কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের ডাকে যে আপনারা এসেছেন, আগামী দিনেও আপনাদেরকে পেতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন। জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিকুম। হাইয়াকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের মূল বিষয়গুলো আমাদের প্রতিষ্ঠাতা আপনার কাছ থেকে জানলাম এবং অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وكان النبي صلى الله عليه وسلم. السلام عليكم. আলহামদুলিল্লাহ, আজকের ঐতিহ্যবাহী 7 নং কালিমপুর
ইউনিয়নের সুটাউরা বাজার সংলগ্ন মসজিদ তাক সংলগ্ন নুরানি মাদ্রাসা দিনের এই মার্কাজ কর্তৃক সহযোগিতায় বিশেষ করে কাঞ্চনপুর শিক্ষা এবং জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই রমজানের পূর্ব প্রস্তুতি আগে পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অত্র মাদ্রাসা এবং মসজিদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট মুরব্বী, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষানুরাগী, বাংলাদেশ জামাতে ইসলামী মৌলভীবাজার জেলা শূরা কর্মপরিষদের অন্যতম সদস্য, মৌলভীবাজার ১ বড়লেখা জুড়ি আসন থেকে জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাওলানা আমিনুল ইসলাম, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মুহিমিন, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি। ইতিপূর্বে আমরা গুরুত্ব সহকারে বক্তব্য শুনেছি। কাঞ্চনপুর শিক্ষা এবং জনকল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা মুফতি জিয়াউল হক সাহেব, উপস্থিত কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর এই পরিষদের সম্মানিত সেক্রেটারি বেলাল আহমদ, উপস্থিত অত্র ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ জনাব আব্দুল বাসিদ, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব মাওলানা আবু সুফিয়ান সাহেব সহ আমার সামনে উপস্থিত সম্মানিত ছোট্ট ছোট্ট বাচ্চারা, প্রতিষ্ঠাতা শিশুরা, আমি আবারও সালাম দিচ্ছি আপনাদের সালামের জবাব পাবার আশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে রমজানের পূর্বে আজকে এই প্রথম থেকে কোরআন বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সুযোগ দিলেন। যে মহান মুনিব আমাদের শারীরিক সুস্থতা দান করলেন, সেই জন্য তার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি সালাত সালাম দুরূদ পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যার তরিকার মধ্যে রয়েছে মানবজাতির শ্রেষ্ঠ হেদায়েত, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান অত্যন্ত পরিচিত মুখ জনাব মাওলানা কাজী রুহুল আমিন সাহেব উপস্থিত আছেন। আমি আজকে আমার কথা শুরুর পূর্বে আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে এর অত্র মাদ্রাসার জনাব আবু সুফিয়ান সাহেবের নেতৃত্বে আজকে রমজান মাসে বন্ধ থাকে, এরপরেও উনি কম সময়ে দাওয়াত দিয়ে আপনাদেরকে উপস্থিত করতে পেরেছেন, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে ওনাকে আবার আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহর দরবারে তাদেরকে নিয়ে শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, কাঞ্চনপুর শিক্ষা এবং জনকল্যাণ পরিষদ, আপনারা ইতিপূর্বে কিছু কার্যক্রমের কথা শুনেছেন। 2013 থেকে নিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যেগুলা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে মুফতি সাহেব বর্ণনা দিয়েছেন, আমরা যথেষ্ট, বিশেষ করে এই যে পানির সময় বন্যা সহ বিভিন্ন সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সব বিতরণকে কবুল আর মঞ্জুর ফরমান। পাশাপাশি এই পরিষদে যারা আছেন, সভাপতি থেকে নিয়ে সকল কার্যকরী পরিষদের সদস্যবৃন্দকে আল্লাহ তাআলার দরবারে তাদের নেক হায়াত কামনা করছি। তারা যেন মানুষের মধ্যে এই সমস্ত ভালো কাজ নিয়ে উপস্থিত থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে সেফরি খাওয়া হবে, আগামীকালকে থেকে আমাদের রোজা শুরু হবে। সেই রোজার জন্য আমরা প্রস্তুতি নিয়ে আসছি 2 মাস আগ থেকে। আমরা কিন্তু রোজার প্রস্তুতি নিয়ে আসছি, আমরা দোয়াই বলেছি, দোয়াতেই বলেছি বারবার, ফরজ নামাজের পরেই দোয়ায় এই কথাগুলো বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া জিবনা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আগামী এই রমজানকে, যেহেতু আমরা হয়তো অনেকের হায়াতে বরকত কামনা করছি, হয়তো হায়াত থাকতে না পারে, আল্লাহ যেন এই রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। সম্মানিত উপস্থিতি, এই পবিত্র মাস আপনারা যে কোরআনটি আজকে বিতরণ করবেন, এখানে দিবেন এবং বাচ্চা কাচ্চা যারা নিবেন, বিশেষ করে আপনাদের আব্বু আম্মু, তাদেরকে দিবেন। এই কোরআনের বরকতই হচ্ছে আলাদা। কারণ দুনিয়ার মধ্যে যত কিতাব আছে, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে এই কোরআন শরীফ। এই কোরআন শরীফ এমন একটি কিতাব, এর পাশে যদি কোনো মানুষ এসে যায়, তাহলে এই মানুষ যদি লোহাও থাকে, তাহলে স্বর্ণের মানুষ হিসাবে পরিণত হয়ে যাবে।
আমরা এই কোরআন শরীফকে এই যে দিনই মার্কাজে আমরা তিলাওয়াত করি, এটা রেশমের কাপড় দিয়ে আমরা জড়িয়ে ধরি। কবি মাহে আল কাদির অত্যন্ত সুন্দর করে বলেছেন, আঁখু মে সাজায়া জাতা হু, আঁখু মে লাগায়া জাতা হু, তাবিজ বানায়া জাতা হু, दूधू के पिलाया जाता हूँ, जुस्ताने हरीर और शम के और फुल सितारे चांदी के, फेरेटे की बारिश हूँ, खुशबू में बसाया जाता हूँ। किस मज़्म में मेरा जिक्र नहीं, किस और से मेरी धूम नहीं, फिर भी गाए एक इला हक हूँ, कोई से मजलूम नहीं। কবি মাহে আল কাদেরি বলছেন, এই কোরআন শরীফটা আমরা রেশমের কাপড় দিয়ে জড়িয়ে ধরি, ফুল কুতবর দিয়ে সুন্দর করে তাকের মধ্যে সাজিয়ে লাগি, আর এটার মধ্যে মজলুম কিতাব এই দুনিয়াতে কিন্তু আর নাই। আমরা চুমা খাই, এই কোরআনের পাশেই আমাদেরকে থাকতে হবে, এই কোরআন এবং হাদিস দিয়েই আমাদের মরতে হবে। আমাদের পরবর্তী জীবন, এখনের জীবন, সব জীবনগুলোই কোরআন দিয়ে আমরা পরিচালনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু অতিথিবৃন্দ এসে গেছে, বক্তব্য দীর্ঘায়িত করব না। ওদের আবার জনকল্যাণ পরিষদের আরেকটি জায়গায় কোরআন বিতরণ আছে। আপনারা সবাই এই প্রোগ্রামে উপস্থিত হয়ে কষ্ট করে আপনাদের জীবন সুন্দর সার্থক হোক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে মেধা যোগ্যতা বাড়িয়ে দেন, এই কোরআনের সাথে আমরা থাকতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহাল আলী ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আজকের এই তামজিদপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের আজকে শিক্ষা উপকরণ ও পবিত্র কোরআন বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মৌলভীবাজার এলাকা সঙ্গের সদস্য পদপ্রার্থী প্রবীণ মৌলানা আমিনুল ইসলাম সাহেব। আজকের এই প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন অধ্যাপক আব্দুল মহিন ভাই এবং অত্র এলাকার কৃতি সন্তান কাজী রুহুল আমিন সাহেব। সম্মানিত উপস্থিতি, আজকের এই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান কাজী রুহুল আমিন সাহেব। তামজিদপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা উপকরণ ও কোরআন বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি মহোদয়, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অতিথিবৃন্দের নিকট থেকে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য আলোচনা শুনব। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি সংক্ষেপে এটুকুই বলবো, আজকে রমজানের পূর্বক্ষণে আমাদের এলাকায় বা দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষ অপেক্ষা করছে, হাঁটাহাঁটি করছে, আনাগোনা চলতেছে কিছু খাদ্য সামগ্রী বিতরণের ব্যাগ প্যাকেটের জন্য। ইতিমধ্যে আমরা রাস্তায় আসার মধ্যে দেখেছি বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ হয়েছে, আর পাবলিক এগুলা নিয়ে বাড়ি আসছে। এগুলা মুখের খাদ্য, পেটের খাদ্য। কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন, ইসলাম সমাজে প্রতিষ্ঠার চর্চা করেন তামজিদপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ অত্যন্ত সময় উপযোগী একটি পদক্ষেপ নিয়েছেন। আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে অভিভাবকবৃন্দ পর্যন্ত পৌঁছার জন্য পবিত্র কোরআন বিতরণের উদ্যোগ নিয়েছেন। এটা হচ্ছে রুহের হানি, আত্মার হানি। আমরা অন্যান্য দাতা সংস্থা থেকে পাচ্ছি মুখের খাদ্য, পেটের খাদ্য, আর এই তামজিদপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে পাচ্ছি আমরা আত্মার খাদ্য, রুহের খাদ্য, পবিত্র কোরআন। যে কোরআন তেলাওয়াত করলে রমজান মাসে, পবিত্র রমজান মাসে আমরা অনেক পুণ্যের মালিক হই, আমাদের জীবন অনেক আলোকিত হয়, এবং এই কোরআন স্পর্শ করলে আমাদের মঙ্গল হয়, পূর্ণ হয়। কোরআন পড়লে, তেলাওয়াত করলে আমাদের মঙ্গল হয়, পূর্ণ হয়। এই কোরআনকে জীবনে সাজালে আমাদের জীবন আলোকিত হয়, সুন্দর হয়। সেই আত্মার খানি, রুহের খানি কোরআন বিতরণ করা হচ্ছে। এটাকে ছাত্রছাত্রীরা এবং ছাত্রছাত্রীর মাধ্যমে অভিভাবকবৃন্দ সাদরে গ্রহণ করবেন। এই কোরআন থেকে জীবনের শ্রেষ্ঠ দান, শ্রেষ্ঠ উপকরণ, শ্রেষ্ঠ পাথেয় সংগ্রহের চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ছাত্রছাত্রীদের জীবন উজ্জ্বল হবে, আলোকিত হবে, শিক্ষার্থীদের জীবন উজ্জ্বল হবে, অভিভাবকের জীবন উজ্জ্বল হবে, একটি রাষ্ট্র উজ্জ্বল হতে বাধ্য। আমি এই কোরআনের ছোঁয়া, এই কোরআনের আলো, এই কোরআনের বরকত পবিত্র রমজান মাসের সময়ের মধ্যে, পবিত্র রমজান মাসের মধ্যে, রমজান ছাড়াও সমস্তটা বছর
সমস্তটা জীবন আমাদের উপর এই কোরআনের বরকত পরিপূর্ণভাবে অবতীর্ণ হোক আল্লাহর কাছে প্রত্যাশা করে শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন কার্যক্রমের দিন উন্নতি সমৃদ্ধি কামনা করে আমাদের আগত অতিথিবৃন্দের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং আমাদের মূল লক্ষ্য এই সমাজকে ইসলামী সমাজ গঠন করা, এই সমাজ ইসলামী সমাজ গঠন করা সার্বিক কার্যক্রমের তৎপরতায় আমরা সকলে যেন আন্তরিকভাবে সমর্থন করি, সহযোগিতা করি, সেই প্রত্যাশা রেখে আল্লাহর কাছে সেই মোনাজাত রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম সম্মানিত উপস্থিতি। এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পাতারিয়া গানকুল মনসুরি হাফিজি মাদ্রাসার অধ্যক্ষ প্রিয় ভাই আব্দুল মহিমিন সাহেব। পবিত্র রমজান মাস, এই মাসকে সামনে রেখে ঐতিহ্যবাহী একটি সামাজিক সংগঠন কালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর জনকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত আজকে উত্তর এলাকা কোরআনের বাগানে কোরআন বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আপনারা বক্তব্য শুনবেন যে একটি দেশকে সুন্দরভাবে কোরআনের রঙে রঙিন করতে হলে দেশের কেন্দ্রবিন্দু, দেশ পরিচালনার কেন্দ্র হচ্ছে জাতীয় সংসদ। সেই সংসদের নাম হচ্ছে আইন পরিষদ, আইন বিভাগ। সেই আইন পরিষদে কোরআন এর বাস্তবায়ন করার জন্য, কোরআনের আইন কাজ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে আগামী জাতীয় সংসদে বড়লেখায় জড়ি থেকে মনোনীত এমপি প্রার্থী, আপনাদের প্রতিবেশী জনগণ ইউনিয়নের সন্তান, জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা জননেতা মৌলানা আমিনুল ইসলাম ভাই উপস্থিত আছেন। এই প্রতিষ্ঠান জনকল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, যিনি সিলেটে শিক্ষা বিস্তারের পরে এই বড়লেখায় এসে সুজানগর আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করার পরে তিনি কালিমপুর ইউনিয়নকে নিয়ে স্বপ্ন দেখেন, কালিমপুর ইউনিয়নের মানুষকে নিয়ে তিনি চিন্তা করেন, এই ইউনিয়নে ইসলামের বিস্তার, কোরআনের বিস্তার নিতে চিন্তা করেন। সেই বলতে হবে এই যুগের ওমর, বলতে হবে মৌলানা মুফতি জাউল সাহেব উপস্থিত বক্তব্য রেখেছেন। কিছু সমাজসেবক ডাক্তার কামালউদ্দিন, অত্র এলাকার অন্যতম কর্ণদার জনাব জনাব আব্দুল ওয়াসিদ, উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত ভবিষ্যৎ এই এলাকার মুফতি, মৌলানা, প্রিন্সিপাল এবং সমাজসেবক, চেয়ারম্যান এবং মহিলা বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি শুকরিয়া করছি মহান মাবুদের, যার একান্ত মেহেরবানিতে আজকে এই রমজানের শুরুতে, আজকে প্রথম রমজান হচ্ছে মধ্যপ্রাচ্য সহ অনেক দেশেই, এই রমজানের শুরুতেই আমরা জনকল্যাণ শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে, মুফতি জাউল সাহেবের পক্ষ থেকে কোরআন বিতরণের আয়োজন করা হয়েছে। এখানে আমরা উপস্থিত করেছি, এই জন্য আমি মহান মাহবুদের শুকরিয়া করতে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত না করে আমি বলতে চাই, এই রমজান মাসের শবে কদর রাত্রিতে, সেই সময় শীতকাল ছিল, শীতের রাত্রিতে পবিত্র হেরা গুহায় আল্লাহর পক্ষ থেকে, ইব্রাহিম আমিনের পক্ষ থেকে একখানা ফার্স্ট আয়াত নাযিল হয়েছিল। প্রথম হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, যে পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সেই শিক্ষা থেকে, আল্লাহর নাম পড়া থেকে পৃথিবীর সূচনা হয়েছে। অর্থাৎ যেখানেই কোরআনের শিক্ষা আছে সেখানে আলো আছে, যেখানে কোরআনের শিক্ষা আছে সেখানে শান্তি আছে, যেখানে কোরআনের শিক্ষা আছে সেখানেই দুর্নীতিমুক্ত সমাজ আছে, যেখানে কোরআনের শিক্ষা আছে সেখানেই সুন্দর একটা পরিবেশ, ভ্রাতৃত্ববোধ আছে, যেখানে কোরআনের শিক্ষা আছে সেখানে মানবতাবোধ রয়েছে, যেখানে কোরআনের শিক্ষা আছে সেখানেই মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ নেই, একটি সুন্দর পরিবেশ রয়েছে। আমরা আজকে আশা করব এই কোরআন পাওয়ার পরে কোরআনকে আমরা বুঝে পড়বো, মাতৃভাষায় পড়বো, কোরআনকে আমরা আমল করব, কোরআনের পরিবার গঠন করব, কোরআনের ব্যক্তিগত আমল গঠন করব, কোরআনের সমাজ গঠন করব। সর্বোপরি এই কোরআন দিয়ে আমরা
আগামী রাষ্ট্র পরিবর্তনের জন্য আমাদের এমপি প্রার্থী রয়েছেন, উনাকে আমরা নির্বাচিত করে সারা বাংলাদেশে একটি রূপ পরিবর্তন করে আমরা এই রমজানকে আমরা সুন্দরভাবে কাজে লাগাবো। এই অনুরোধ রেখেই পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। কাঞ্চনপুর সমাজ কল্যাণ শিক্ষা সমাজ কল্যাণ ফাউন্ডেশন জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় আমরা বক্তব্য শুনলাম জানপুর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যাপক জনাব আব্দুল মুহাইমিন সাহেবের কাছ থেকে। তো আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত যার জন্য অপেক্ষমান ছিলাম, ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের প্রধান অতিথি আমাদের দাওয়াতে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন। বিশেষ করে কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের দাওয়াতে বিগত আরো 3 বার, এইবার নিয়ে 4 বার ওনাকে যে পেয়েছি বা আমরা যখনই ওনাকে ডাক দেই তখনই ওনাকে পাওয়া যায়। এই জন্য আমি কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের একজন খাদিম হিসাবে আমার অন্তরস্থল থেকে, পরিষদের পক্ষ থেকে, অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি ওনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। এবং আগেই আমার বক্তব্যে সুস্পষ্ট করে আমরা বলেছি যে আমাদের আজকের কোরআন বিতরণ একটা নিচক রেজাল্লাহ রেজার রব, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটাকে আমাদের কোনো উপলক্ষ নয় যে এটার মাধ্যমে আমরা এমপি হব, মন্ত্রী হব, চেয়ারম্যান হব। এই উদ্দেশ্যে আমরা এগুলো দিচ্ছি, এই উদ্দেশ্যে আপনাদের কাছে পরিচিত হচ্ছি। এটা আমি আমার বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার আপনারা জানতে পেরেছেন। আমরা ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের আজকের প্রধান অতিথিকে আমরা দাওয়াত দিয়েছি, উনি এসেছেন এবং উনি আগামী দিনের বড়লেখা এবং জুড়ি উপজেলার কর্ণধার হিসাবে উনি সব সময় পুরা 2 উপজেলায় বিচরণ করতেছেন, জনগণের সাথে দেখা সাক্ষাৎ করছেন এবং জনগণের দুঃখ, জনগণের হৃদয়ের ভাব, জনগণের ভাষা উনি সব সময় ওনার কথাগুলো, আপনাদের কথাগুলো উনি নোট করে রাখছেন। আগামী দিনে যদি আমরা ওনাকে ওনার যথোপযুক্ত স্থানে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গঠনের লক্ষ্যে যদি ওনাকে আমরা জাতির খাদিম হিসাবে যদি আমরা জায়গা মতো দিতে পারি, ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের সেই স্বপ্ন পূর্ণ হবে। আর আমি ওনার ব্যাপারে যেহেতু আগেই বলছি যে উনি সামনে আসলে অনেক কথা আমি বলতে পারবো না, এই জন্য আগেই বলে ফেলেছি। উনি শুধুমাত্র, আমি বলেছি যে শুধুমাত্র যে মাদ্রাসা লেখাপড়া করেছেন এতটুকু সীমাবদ্ধ নয়। উনি মাদ্রাসা লেখাপড়া করেছেন, জেনারেল শিক্ষিত, ব্যবসায়িক, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। বিশেষ করে বড়লেখা উপজেলার সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার সম্মানিত সভাপতি, প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় ওনার তৈরি করা মানব গড়ার কারিগর হিসাবে অনেক প্রতিষ্ঠান উনি করেছেন, অনেক ফাউন্ডেশন করেছেন। ওনার ফ্যামিলির আলহামদুলিল্লাহ ব্যাকগ্রাউন্ড, যেটা আমি আগেই বলেছি, এটা সামনাসামনি বলা উচিত নয়। ওনার আব্বা ছিলেন 9 নং সুজানগর ইউনিয়নের একজন আল্লাহওয়ালা চেয়ারম্যান ছিলেন, যে চেয়ারম্যান রাতের আধারে 3টার সময় তাহাজ্জুদের জন্য ডাকতেন, ফজরের নামাজে যাওয়ার জন্য তিনি রাস্তায় জুড়ে জুড়ে আওয়াজ করে করে যেতেন যাতে করে মানুষ নামাজে যায়। এই জন্য উনারই উত্তরসূরি আলহামদুলিল্লাহ। উনার সামনে বলবো না, উনার ব্যাপারেও আপনারা সেই ধারণা পোষণ করতে পারেন। গাছ যেমন তার ফলটাও তেমন হয়। সুতরাং উনার ব্যাপারে আমি আর ওনার সামনে প্রশংসা করে হাদিসের বিরোধিতায় আমি যাচ্ছি না। এই এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন মৌলভীবাজার 1 আসনের বড়লেখা এবং জুড়ি উপজেলার আগামী দিনের কর্ণধার, সংসদ সদস্য পদপ্রার্থী, জননন্দিত নেতা, জনগণের খাদিম হিসাবে যাকে ওনার প্রয়োজনে নয় আমাদের প্রয়োজনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত করেছেন, সেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সেই সংগঠনের প্রাণের দাবিতে
আমাদের সকলের প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে ওনাকে মনোনয়ন করা হয়েছে। আজকের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব, ওনাকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য এবং আজকের প্রধান অতিথির বক্তব্য পেশ করার জন্য কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে এই কোরআন বিতরণ অনুষ্ঠানের সম্মানিত এই প্রতিষ্ঠানের প্রধান, আজকে এই ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট শিক্ষাবিদ মুফতি মাওলানা জিয়াউল হক সাহেব উপস্থিত, আজকে আমাদের শ্রদ্ধাবাদন মেহমান বিন্দু অধ্যাপক মহমিন ভাই, আমাদের কামালউদ্দিন ভাই, আব্দুল বাসিত ভাই সহ এই এলাকার সম্মানিত গুণীজন সুধী মন্ডলী, আমাদের অত্যন্ত প্রিয় কোরআনের পাখি এই মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ, আমরা তারা শুকরিয়া আদায় করছি যিনি আজকে মাহে রমজানের আজকে বরকতময় মাস পৃথিবীর আকাশে এবং পৃথিবীতে অলরেডি বিশ্বের বিভিন্ন দেশে মানুষ শুরু করেছে। আমরা রমজানের আগমন বার্তা পেয়েছি এবং এই মাসের আবহে আমরাও আগামীকাল থেকে ইনশাআল্লাহ সাওম পালনের দিকে এগিয়ে যাবো। আল্লাহর কাছে আমরা তৌফিক চাই, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এরকম একটি পবিত্র সময়ে, যে সময়ে এরকম একটি আয়োজন নিঃসন্দেহে আমাদেরকে সিয়াম সাধনা এবং কোরআনের দিকে এগিয়ে আসাকে উদ্বুদ্ধ করে। এই আয়োজন যারা করেছেন ফাউন্ডেশনকে আমরা মোবারকবাদ জানাই। আমার আসতে দেরি হয়ে গেল, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, যেহেতু আমাদের এদের তো একটা ধৈর্য সীমা আছে, অনেক লম্বা প্রোগ্রাম হচ্ছে। আপনারা 2-4 মিনিট শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? এই কোটাউড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা যারা অধ্যয়ন করছে, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই, তারা প্রত্যেকেই যেন কোরআনের দায়ী হয় এবং প্রত্যেকেই যেন কোরআনের একজন প্রকৃত আমলকারী হয়। আল্লাহ তারা কবুল করুন বলেন আমিন। আল কোরআন নিয়ে তো কথা বলা শেষ করা যাবে না। কোরআনের গুরুত্ব আছে বলেই এই সন্তানদের পিতামাতারা এখানে পাঠিয়েছে। কিন্তু আল কোরআনে যেখানে ঈমানের কথা বলা আছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কোরআন জানার পরে এই কোরআন কি করতে হয়? আপনারা একটু জবাব দিবেন। এই যে আমাদের সোনামণিরা, কোরআন জানার পর কি করতে হয়? আমল করতে হয়। সুতরাং আজকে আপনারা একদিকে যেমন এই নুরানি মাদ্রাসার মাধ্যমে সহিহ তেলাওয়াত শিখবেন, অনেকে এখান থেকে হাফেজা হবেন, পাশাপাশি এই কোরআনের বাস্তব নমুনা আমরা হব। যে কোরআন যে ইমানদারদের কোয়ালিটি বলেছে, কোরআন ইমানদারদেরকে যে স্ট্যান্ডার্ড বলেছে, সেই স্ট্যান্ডার্ডে আমরা নিজেদেরকে উন্নত করব। তাহলে মানুষ আমাকে দেখে বুঝতে পারবে যে এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে কোরআনের নমুনা। পারবো তো ইনশাআল্লাহ? সুতরাং একদিকে যেমন আমরা সহিহ মুখস্থ করব, পাশাপাশি কোরআনকে জানার চেষ্টা করব। কুল হাল ইয়াস্তাউিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যে জানে এবং যে জানে না উভয় কি সমান? অবশ্যই নয়। আর এই কোরআনের সূচনাই হয়েছে একটি আয়াত, যে আয়াতের শুরুতে কি বলা আছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে যেই সময়ে কোরআন নাযিল হয়েছে রাসূলের উপরে, সেই সময়ে মক্কাতে আরো অনেক সামাজিক সমস্যা ছিল। মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, ঝগড়া বিবাদ, মারামারি, হত্যা, লুণ্ঠন। কিন্তু আল্লাহ তাআলা ওগুলো নিয়ে কোনো কথা বললেন না। প্রথমে বলে দিলেন কি? তোমরা পড়ো আল্লাহর নামে যিনি সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহর নামে আমাদের পড়তে হবে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের অভিভাবক লেভেলে একটা বিরাট সচেতনতা আমরা দেখছি যে সবাই তাদেরকে কোরআন শিখাতে চান, শিরক মুক্ত ঈমান শিখাতে চান। এটা আমরা আরো বেশি গোটা জাতির মধ্যে এই অ্যাওয়ারনেস তৈরি করতে চাই, এই সচেতনতা বৃদ্ধি করতে চাই যে আপনার মুসলিম সন্তান প্রথমে যে জ্ঞান অর্জন করতে হবে সেটি হচ্ছে কি? কোরআনের জ্ঞান, তাওহীদের জ্ঞান। আল্লাহকে আগে চিনতে হবে। তাওহীদ যদি ঠিক না থাকে, তাওহীদের জ্ঞান ঠিক না থাকে, তাহলে জীবনে যদি এক
যারা পরিমাণও শীত ঢুকে যায়, তাহলে এই শীতকে ইমান দিয়ে আল্লাহ কাছে কিছু পাওয়া যাবে? কিছু পাওয়া যাবে। শীত মুক্ত ইমান, নেফাক মুক্ত ইমানের জন্য সরাসরি কোরআন পড়তে হবে, আল্লাহকে জানতে হবে। আল্লাহ তাআলা যে কারণে কোরআন পৃথিবীতে দিয়েছেন, সেই কোরআনের সেই উদ্দেশ্যের জন্য আমাদের কাজ করতে হবে। কোরআনের এই পাঠানোর উদ্দেশ্য, নবী রাসূলকে পাঠানোর উদ্দেশ্য লিইউযিরাহু আলা দীনি কুল্লি, অর্থাৎ কোরআন ভিত্তিক সমাজ নির্মাণের জন্য, কোরআনকে বিজয়ী করার জন্য। তো মাহে রমজান আমরা আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্যবান যে আল্লাহ তো আমাদেরকে নসিব করবেন আমরা আজকে সেহরি খাওয়ার মধ্যে শুরু করবো। আল্লাহ তাআলা গোটা রমজানকে আমরা যেন মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমরা যেন ঈমান এবং ইহতিসাবের সাথে যথাযথ মর্যাদা নিয়ে রোজাটা পালন করতে পারি, বলেন আমিন। আমাদের এই মুরব্বীদের উপর তো রোজা অতটা ফরজ হয় নাই। আপনারা দিনে 3 বেলা খাবেন আর আপনাদের প্রতিদিন 3টা রোজা হয়ে যাবে। রোজা শেষে আপনারা 90টা বা 87টা রোজা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি আল্লাহ তাআলা সবাইকে এই মাহে রমজানের বরকত মর্যাদা আমাদের জন্য অগণিত সওয়াব দান করেন। আয়োজন যারা করেছেন জিয়াউর নেতৃত্বে এই শিক্ষা জনকল্যাণ কাজ আরো এগিয়ে চলুক। আমরা সকলে যাতে এই ভালো কাজে সহযোগিতা করতে পারি, আল্লাহ তাআলা সবাই কবুল করুন। মাদ্রাসার সম্মানিত মুহতামিম সহ আমাদের আসাতিজা কেরামকে মোবারকবাদ। আপনারা আপনাদের এই ছাত্রদেরকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য, এই মাদ্রাসার জন্য আমাদের বুক করা দোয়া থাকলো যাতে আল্লাহ তাআলা এটাকে আরো ফুলে ফুলে সুশোভিত করেন। এই হাওর অঞ্চলের প্রাকৃতিক নাবিরাম এরিয়াতে আল্লাহর কোরআনের আওয়াজ যাতে আরো বুলন্দ হয়, আল্লাহ তাআলা কবুল করুন। হাযা মা ইনদু ইলমি আল্লাহ আলাইহি তাওয়াক্কাল। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই প্রোগ্রামের প্রধান অতিথির কাছ থেকে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল কথাবার্তা শুনেছি। আসলে আমাদের আগামীকাল থেকে আমাদের রমাদান মাস শুরু হবে। তাই আজকের এই পবিত্র কোরআন বিতরণ অনুষ্ঠানের সকল ছাত্রদেরকে বিতরণের মাধ্যমে দিয়ে আমাদের আজকের প্রোগ্রামটি এখানে সমাপ্ত হলো। আসসালামু আলাইকুম। আজকের পুনরায় গণরাজ্যের মাধ্যমে সমাপ্তি হবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. أستغفر الله وأتوب إليه. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وعلى من تبعهم إلى يوم الدين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله পরওয়ারদিগার মাওলা, আল্লাহ বরকতময় মাস, আল্লাহ নাজাতের মাস মাহে রমজান, ইয়া আল্লাহ কোরআন নাযিলের মাস, আল্লাহ আজকে বিশ্বের দরবারে হাজির হয়েছে। আল্লাহ শুকরিয়া ইয়া আল্লাহ, আপনি আমাদের মাহে রমজানের প্রকৃত ফায়দা দান করেন, আল্লাহ বরকত দান করেন। আল্লাহ সমস্ত হুকুম আহকাম মেনে চলে আল্লাহ একজন মাসুম বান্দা হতে পারে, সেরকম রোজা করানোর তৌফিক দান করুন। আল্লাহ আপনি যে কোরআন দিয়েছেন রাসূলের উপরে, ইয়া আল্লাহ সেই কোরআন ভিত্তিক সমাজ আপনি আমাদের জন্য কবুল করেন। কোরআনের বিধান অনুযায়ী সমাজ চলতে পারে সেরকম একটা পরিবেশ তৈরি করেন। এই মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে আল্লাহ এখানে শুধু কোরআনের খেদমত করে দেওয়া হচ্ছে, আল্লাহ ইলমি ওয়াহিনী বাগানকে আপনি কবুল করেন। প্রধান থেকে শুরু করে আল্লাহ ছাত্রছাত্রী কিরাম যারা আছেন, আল্লাহ কমিটি সদস্য যারা আছেন, যারাই পরিশ্রম দেন, যারাই সময় দেন, যারাই আর্থিকভাবে সহযোগিতা করেন, আমরা সবার দান সরকারকে এই মেহনতকে আপনি কবুল করেন। আমিন। আল্লাহ আজকে কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন যে আয়োজন করেছেন, ইয়া আল্লাহ আল্লাহ এটা যারা আজকে কর্মদার আছেন, যারা সহযোগিতা করেন, যারা আর্থিকভাবে সহযোগিতা করেন, এই কোরআনের খেদমত করে যাচ্ছেন, এই সমাজ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন, আল্লাহ এই ফাউন্ডেশনকে আপনি কবুল করেন, সমৃদ্ধি দান করেন। আগামী দিনে আরো জনকল্যাণমূলক কাজে যেন ওনারা এগিয়ে আসতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের শরীর হয়েছে, আমাদের কাছে আব্বা আমাদের বিদায় কবুলকে আপনি জানান।
যারা বেঁচে আছেন নেক হায়াত দারাজ করেন। আমাদের আলে আওলাদ সন্তানদেরকে আপনি দিনদার ইমানদার ইসলামের খাদেম সিপাহ সালার হিসেবে কবুল করেন। বাংলাদেশকে আপনি সব ধরনের বিপদ আপদ থেকে আপনি রক্ষা করেন। আগামী সম্ভাবনার বাংলাদেশকে আপনি দ্বারকে উন্মুক্ত করে দেন। আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়াসসালামু আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া Foi uma